বিয়ের দিন রাতে বাসর ঘরে আমার স্বামী আমার পেটের কাটা দাগটা দেখে প্রচন্ড চমকে ওঠে। সে বারবার আমাকে প্রশ্ন করতে থাকে, তোমার পেটের এই কাটা দাগটা আসলে কিসের, আমাকে সত্যি করে বলো। আমি গলা কাঁপা কাঁপা অবস্থায় তখন তাকে বলতে শুরু করলাম, সত্যি বলতে 2 বছর আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। এতটা বেশি ভালোবাসতাম, তার প্রতি আমি অন্ধ ছিলাম। একদিন জন্মদিনের একটা ছোট্ট অনুষ্ঠানে সে আমাকে দাওয়াত করে, কিন্তু ওকে বুঝিয়েছিলাম যে কনজারভেটিভ ফ্যামিলি থেকে আমি বড় হয়েছি, আমার পরিবার রাতে কখনো কোথাও অ্যালাউ করে না থাকতে। কিন্তু ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে মা বাবাকে মিথ্যা কথা বলে আমার বয়ফ্রেন্ডের সেই জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি যাওয়ার পরে সে খুব খুশি হয়েছিল, কেক কাটলো, খাওয়া দাওয়া করলো, গান বাজনা, সবকিছুর মধ্যে আমি অসুস্থ হয়ে যাই। আমি মাথা ঘুরে পড়ে যাই। তারপরে আমার যখন জ্ঞান ফেরে, দেখি আমি আমার বাড়িতে বিছানায় শুয়ে আছি। মাকে জিজ্ঞেস করলাম, মা বলল তোকে তোর বান্ধবীরা আর বন্ধুরা এসে রেখে গেছে, তুই মাথা ঘুরে নাকি পড়ে গিয়েছিলি। তারপর আমি বিষয়টা জানার জন্য বয়ফ্রেন্ডকে কল করলাম। সে তখন ফোনটা রিসিভ করলো না, কিন্তু প্রায় 4 ঘন্টা পর, 3 থেকে 4 ঘন্টা পর আমাকে ফোন ব্যাক করে বিষয়টা জানালো। আর আমাকে এটাও জানালো যে আমি একটা নতুন চাকরিতে জয়েন করেছি, তুমি বেশি কল দিও না, আমাকে পাবে না, আমি যখন ফ্রি হব 3-4 দিন পর তোমার সাথে কথা বলবো। বিষয়টা আমি খুব নর্মালি নিয়েছিলাম। এভাবেই দেখতে দেখতে আমাদের কথা হয় না, যোগাযোগ হয় না। এভাবে না আমাদের রিলেশনটা আরো 5-6 মাস প্রায় চলে যায়। এরপরে হঠাৎ একদিন আমি আবারও মাথা ঘুরে পড়ে যাই। তখন ডাক্তার চেক আপ করে জানিয়ে দেয় আমি নাকি প্রেগনেন্ট। এই কথাটা শুনে আমার পরিবারের লোকজন যতটা অবাক হয়েছে, তার থেকে বেশি অবাক হয়েছিলাম আমি, কারণ আমি প্রেগনেন্ট হয়েছি, কি করে প্রেগনেন্ট হয়েছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে মনে পড়লো আমার বয়ফ্রেন্ড কেন আমাকে ইগনোর করছে, কেন আমার সাথে যোগাযোগ রাখছে না সেভাবে। সেদিন রাতে আসলে কি হয়েছিল আমার আর বুঝতে কোনো বাকি রইলো না। বয়ফ্রেন্ডকে সাথে সাথে কল করলে সে ফোনটা রিসিভ করে না। প্রায় 2 দিন পরে ওর সাথে আমার যোগাযোগ হয়, এবং সেদিন সে আমাকে জানায় যে তোর মতো মেয়ের সাথে শুধুমাত্র সময় কাটানো যায়, সম্পর্ক করে বিয়ে করা যায় না। তোর পেটে বাচ্চা এসেছে, সেটা নষ্ট করে আয়, আমাকে বলার কিছু নেই, তোকে বিয়ে করতে পারবো না, তোর দায়িত্বও নিতে পারবো না। এই কথাটা শুনে খুব খুব কষ্ট পেয়েছিলাম। মনে হচ্ছিল পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। ওকে অনেকবার বুঝিয়েও কোনো কিছু লাভ হয়নি। পরবর্তীতে ডাক্তার জানায় আমরা অনেক দেরি করে ফেলেছি, এই অবস্থায় যদি বাচ্চা নষ্ট করি আমার প্রাণের ঝুঁকি থেকে যায়, তাই আমাদেরকে সিজার করতে হয়েছিল। আর আপনি এই সিজারের দাগটাই দেখতে পাচ্ছেন। আমার সব কথা শুনে আমার হাজবেন্ড আমাকে পরিষ্কার জানিয়ে দেয়, তোমরা সবাই মিলে আমাকে ঠকিয়েছো। আমাকে যদি এই ঘটনাগুলো আগে খুলে বলতে, তাহলে হয়তো বা ভেবে দেখতাম তোমাকে আমি বিয়ে করব কিনা। কিন্তু আমাকে ঠকিয়েছো, আমি চাই না মিথ্যা দিয়ে সম্পর্ক শুরু করতে। তুমি তোমার মাকে ফোন করে বলো কালকে যেন সকালে এসে তোমাকে নিয়ে যায়, আর 7 দিনের মধ্যে আমি তোমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবো। এভাবে আসলে আমার জীবনের ইতি শেষ হয়। কারণ আমার জীবনে কখনো সুখ আমি আর পাবো না। ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমি না পেলাম সেই ভালোবাসার মানুষকে, আর না পেলাম স্বামী সন্তানের সুখের একটা সংসার। আমার মতো ভুল যেন কোনো নারী না করে, সেই কারণেই আমার জীবনের গল্পটা সবার সামনে তুলে ধরা।